গতকালকে দেখলাম সেনাগঞ্জের অনুষ্ঠানে সেনাবাহিনীদের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এক অনুষ্ঠান হয়েছে। খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হয়েছে হুইল চেয়ারে করে। হাতগুলো এইভাবে তিনি ধরে আছে, হাতগুলো কলার মতো বেগুনের মতো ফুলে গেছে, নাড়াতে পারতেছে না, হুইল চেয়ার থেকে তিনি উঠতে পারতেছে না, ভালোভাবে কথা বলতে পারে না। এত অসুস্থ ম্যাডাম খালেদা জিয়া কেন হলো? একমাত্র কারণ গত 16 বছরে শহীদ স্যার হাসিনা অত্যাচার নির্যাতন করে জেলের ভেতরে বন্দী করে তার শরীরের মধ্যে পয়জন ঢুকানো হয়েছে। আজকে তার হাতগুলো দেখে আমার মনে কষ্ট লেগেছে। সে হাতগুলো নাড়াতে পারতেছে না। বাংলাদেশের চিকিৎসা হলো না, লন্ডনে চিকিৎসা হলো, সিঙ্গাপুরে চিকিৎসা হলো, তারপর শরীরে কি পয়জন ঢুকেছে, কি শাস্তি দিয়েছে, আজকে সে হুইল চেয়ার থেকে উঠতে পারে না, হাতগুলো নাড়াতে পারে না। এত কষ্ট দিয়েছে খালেদা জিয়াকে, যাকে বলা হয় আপোষহীন দেশ নেত্রী। স্বামীর একমাত্র বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল, বাড়ি থেকে বের হতে দেয়নি, বালুর ট্রাক দিয়ে বন্দি করে রেখেছিল, আর এই কয় বছর জেলের মধ্যে বন্দি রাখলো। তাকে বলা হয় আপোষহীন দেশ নেত্রী। আসলে সত্যি তিনি আপোষহীন দেশ নেত্রী। গত 16 বছর জেলে বন্দি থেকেছে, নির্যাতন সহ্য করেছে, হাসিনের কাছে মাথা নত করেনি। ইরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, মাথা নত করে নাই। আপনাকে সত্যকে স্বীকার করতে হবে। আপনি যে কোনো দল করতে পারেন, আপনার ব্যাপার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সর্বসেরা সফল রাষ্ট্রপতি। এত সফল রাষ্ট্রপতি এখন পর্যন্ত বাংলাদেশে কেউ হতে পারেনি। মাত্র 3-3.5 বছরের ভেতরে বাংলাদেশকে উচ্চ শিখরে নিয়ে গিয়েছিল। সংবিধানে আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস স্থাপন করেছে, বিসমিল্লাহ ঢুকিয়ে দিয়েছে, ধর্মভিত্তিক রাজনীতির বৈধতা দিয়েছে, ইমানদারদের তাকবীর দেওয়ার স্বাধীনতা দিয়েছিল। আল্লাহ জিয়াউর রহমানের কবরকে জান্নাতের টুকরা বানাক বলেন আমিন। এমনকি আরাফার ময়দানে নিম গাছের বাগান করে গেছে। এখনো তামাম পৃথিবীর মানুষ হজ করতে গিয়ে তার গাছের নিচেই বসে থাকে। কিন্তু আজকে আমাদের মনে কষ্ট লাগে, এই খালেদা জিয়াকে যারা কষ্ট দিল, আলেমদের জেলে বন্দি করলো, 2000 মানুষকে যারা হত্যা করলো, অথচ এই দলের মহাসচিব যখন বলে আমরা ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিরুদ্ধে করা সব মামলা উঠাইয়া নেব, তখন আমাদের বিশ্বাস করতে কষ্ট হয় যারা বিএনপি দলের মহাসচিব। এ কথা বলেন, ম্যাডাম যে কষ্ট ভোগ করেছে, এই কষ্ট যদি মির্জা সাহেব ভোগ করতো, এমন কথা তার মুখ দিয়ে বাড়াতো না। কত বড় সাহস আপনি বলতেছেন সব মামলা উঠাই নেব। আর আজকে দলের নাম দিয়ে, জিয়ার আদর্শের নাম দিয়ে দখলবাজি করবেন, চাঁদাবাজি করবেন, এগুলো জিয়ার সৈনিক আমরা বিশ্বাস করি না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গরিব দুঃখীদের বন্ধু ছিলেন, খাল কেটেছেন, মানুষের দখল হওয়া জায়গা উচ্ছেদ করে জনগণের কাছে ফিরে দিচ্ছে। আর আপনারা সেই দখলবাজি করবেন, ওই চাঁদাবাজি করবেন, এরা কখনো জিয়ার সৈনিক হতে পারে না।